এই বলো আমরা কি লজিক গেট শিখছি? আচ্ছা আমরা একটু লজিক গেট গুলোতে যাই, বেসিক একটু আলোচনা করি। আচ্ছা লজিক গেট মেইনলি তিনটা কাইন্ডে কাজ করে। AND গেট, এটা ওই চ্যাপ্টার 3 অর গেট, আর এটা হচ্ছে নট গেট। এই তিনটাকে বলবো হলো বেসিক গেট। এই যে এটাকে বলবো হলো বেসিক গেট। বেসিক গেট, এই তিনটাকে বলবো বেসিক গেট। এই তিনটা, এই তিনটাকে বলবো বেসিক গেট। ওকে, পরে দেখো এখানে এই যে দেখো অ্যান্ড গেট প্লাস হচ্ছে হলো নট গেট, এই দুইটা মিলে হবে হলো ন্যান্ড গেট। এই দেখো অ্যান্ড এবং নটের এন নিয়ে যাচ্ছি, এই দুটো যোগ করে হবে ন্যান্ড গেট। আর একটা আছে হলো অর গেট প্লাস হলো নট গেট, এটা হবে হলো এন নিব আর অর নিব, তাহলে হবে নর গেট। নর গেট, এই দুইটা হচ্ছে হলো ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট এই দুইটা, ঠিক আছে? দুইটা হচ্ছে ইউনিভার্সাল গেট। আর এই যে এইখানে আর দুইটা আছে লিখবো, এই দুইটাকে বলবো স্পেশাল গেট, কিন্তু আগে লিখে নিই। একটা হচ্ছে হলো এক্সক্লুসিভ অর গেট, এটাকে অনেক সময় এটাকে বলা হয় এক্সঅর। এক্সক্লুসিভ অর কে বলা হয় এক্সঅর, হ্যাঁ। আর আবার এক্সক্লুসিভ নর গেট কে বলা, এক্সক্লুসিভ নর কে এক্স নর বলা হয়, এক্স নর বলা হয়। এই যে দুইটা গেট এগুলো স্পেশাল গেট, স্পেশাল গেট। এই যে লজিক গেট মোটামুটি এরকম, এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নট, এগুলো বেসিক গেট, হ্যাঁ। এখন আমরা যদি ওই পাশে একটু সিম্বলের ছবিগুলো আঁকাই, তাহলে এন্ড গেটের সিম্বলটা এরকম। এই যে আমি দুইটা ইনপুট নিলাম, ছোট করে আঁকাইতেছি, হ্যাঁ। এটা এ আর এটা কি বি, এন্ড গেটের এটা হবে এরকম, এই সোজা একটু টান দিবা, এরকম ডিম্ব আকৃতি দিবা, শেষ। এই সি হবে এটা। আর এন্ড গেট অপারেশন করবে, লজিক কি অপারেশন করবে? বুলিয়ান মাল্টিপ্লিকেশন করছো না, বুলিয়ান মাল্টিপ্লিকেশনে এন্ড গেট কাজ করবে। এন্ড গেট কিসে কাজ করবে? বুলিয়ান মাল্টিপ্লিকেশন। বুলিয়ান মাল্টিপ্লিকেশন কি ছিল? এ ইনটু কি বি, মানে দুইটা ইনপুটের কি হবে মাল্টিপ্লিকেশন কাজ করবে। এটা কিন্তু থ্রি ইনপুটও হতে পারে। কি হতে পারে? থ্রি ইনপুট, যেরকম এ বি সি তিনটা ইনপুট, আউটপুট মনে করো ডি, সেক্ষেত্রে কি হবে? এ ইনটু বি ইনটু সি, আউটপুট হবে কি ডি, হ্যাঁ। ওকে, তাহলে অর গেটটা কিভাবে লিখবো? অর গেটটা হলো এরকম দুইটা টান দিবা, মানে এ বি ইনপুট এরকম করে একটু এরকম করে বাঁকা করে দিবা, এটা হলো অর গেট। তাহলে অর গেটের আউটপুট সি। অর গেট কি হিসেবে কাজ করে দেখো, এটা হলো সোজা টান এবং ডিম্বাকৃতি, আর একটু বাঁকা হয়ে এটা, এটা অ্যাডিশন বোঝাবে। দুইটার কি লজিক্যাল অ্যাডিশন, যেটাকে বলে বুলিয়ান অ্যাডিশন বোঝাবে। অর গেট দ্বারা বুলিয়ান অ্যাডিশনের কাজ করবে। তাহলে অর গেট কি কাজ করে? বুলিয়ান অ্যাডিশনের কাজ করে। এন্ড গেট কি কাজ করে? বুলিয়ান মাল্টিপ্লিকেশনের কাজ করে। নট গেট কি কাজ করে? নট গেট দেখো, নট গেটে একটা ইনপুট থাকে। কয়টা ইনপুট? একটা ইনপুট। তাহলে নট গেটের একটা ইনপুট থাকে, এই যে নট গেট, এটা মনে করো এ, তাহলে আউটপুট কি হবে? সি ইকুয়াল টু এ বার হবে। তার মানে ইনপুট যা দিব সেটা কি হয়ে যাবে? কমপ্লিমেন্ট। এটা বলা হয় কমপ্লিমেন্ট অপারেশন। বুলিয়ানে কমপ্লিমেন্ট পড়ছিল না? জিরোর কমপ্লিমেন্ট কে? হ্যাঁ হ্যাঁ, মাথায় একটা গোল দিছি। এটা দ্বারাই নট বুঝাচ্ছে, এটা দ্বারাই কি বুঝাচ্ছে? নট। ট্রায়াঙ্গেলের মতো সামনে একটা মাথায় গোল, এটা দ্বারাই নট। তাহলে এ যদি ইনপুট দাও, এ হয়ে যাবে কি এবার। তার মানে বুলিয়ান যে কমপ্লিমেন্ট অপারেশন আছে না, জিরোর কমপ্লিমেন্ট কে ওয়ান, ওয়ানের কমপ্লিমেন্ট কি জিরো।
আচ্ছা গেল। তাহলে এই তিনটা হলো বেসিক গেট। এই তিনটা কি? বেসিক গেট। এই বেসিক গেট দ্বারাই ইউনিভার্সাল গেট বানানো যায়। কি বানানো যায়? ইউনিভার্সাল গেট বানানো যায়। তাহলে ওইগুলোর সিম্বলটা কেমন হবে? তাহলে আমরা লিখতেছি, সিম্বলটা তাহলে হবে, খেয়াল করো, ন্যান্ড গেট। দেখো এন্ড গেট এবং কি গেট দিব? নট গেট দিব। তাহলে এন্ড গেট দেওয়া গে, এন্ড গেট এই যে এখানে লেখা আছে এন্ড গেট, এন্ড গেট, এন্ড গেট এ আর বি দিলা। তার সাথে কি গেট দিবা? নট গেট। দেখো দেওয়া আছে যে নট গেট দিলাম না? এখন দেখো এই দুইটা একসাথে ওইভাবে না লিখে আমরা একটা কাজ করি। দেখো এন্ড গেট দ্বারা এটা বোঝায় না, আর এই গোল দ্বারা, ওই ছোট পিচ্চি গোল্লা দ্বারা নট বোঝায়। তার মানে একবারে সোজা এরকম করে দিই, এই যে এইটাই হলো ন্যান্ড গেট, সোজা। এটা কি? ন্যান্ড গেট। তাহলে আউটপুটটা কি হবে বলো তো? সি হবে, এন্ড মানে ইনটু হবে, ইনটু হওয়ার পরে কি হয়ে যাবে? নট হবে। তাহলে আউটপুট হবে এ ইনটু বি, তার উপরে কি? বার। এ ইনটু বি, তার উপরে বার। এটা ঠিক একইভাবে দেখো, এ আর বি নিলাম, তাহলে এ আর বি নিলাম। তাহলে একইভাবে কি করব? দেখো নর অর গেট লিখবো, এই যে অর গেট, এই যে অর গেট আঁকালাম। তাহলে একটা নট লাগবে না? নট মানে এই গোল্লাটা নিব, পিচ্চিটা। তাহলে সি ইকুয়াল টু হবে কি বলো? অর গেটের উপরে কি? নট। এটা হয়ে গেল কি? নর গেট। ওকে। আচ্ছা এক্সক্লুসিভটা কি? দেখো অর গেটের আবার এক্সক্লুসিভ, দেখো এদিক দেখো। তাহলে এক্সক্লুসিভ মানে দেখো অর গেট কি লিখবো? আগে আগে কি লিখবো? অর গেট আঁকাবো, এই যে অর গেট আঁকাইতেছি, অর গেট আঁকাইতেছি, এটা অর গেট আঁকাইলাম। হ্যাঁ, তাহলে অর গেটে এখানে বললেও তো দিতে পারতেছি না, কারণ নর গেট আছে, নর গেটে গোল দিয়ে দিছি অলরেডি নট গেটের জন্য। কিন্তু এক্সক্লুসিভ বুঝাইতে হবে, তাহলে আর সামনে তো কিছু দিতে পারতেছি না। তাহলে এক কাজ করি, এই যে পিছনে একটা টান দিয়ে দিই, দিয়ে এটা হলো এক্সক্লুসিভ অর গেট। এটা দ্বারা এক্সক্লুসিভ বুঝাচ্ছে, এ আর এই যে বি, এই স্পেশাল। তাহলে তোমাকে বললো এক্স অর, এটা বলা হয় এক্সক্লুসিভ অর গেটের সিম্বল কি? এরকম। তাহলে সি হলো আউটপুট, সি হলো আউটপুট। তাহলে আউটপুটটা কিভাবে আসবে? এটা ইম্পর্টেন্ট। অর গেটে তাহলে কি থাকবে? যোগ তো থাকবেই, অ্যাডিশন হবে। অ্যাডিশন হবে কোন প্রসেসে? বলে একজনকে নিলাম আর একজনের কমপ্লিমেন্ট নিব, প্লাস যার কমপ্লিমেন্ট নিছিলাম তাকে ফ্রি রাখবো, আর যার কমপ্লিমেন্ট নিয়ে নেয় তার কমপ্লিমেন্ট নেই। এ নিছি, এ কে রেখা বি এর কমপ্লিমেন্ট নিছি, প্লাস বি কে রেখা এ এর কমপ্লিমেন্ট নিছি। খেয়াল করছো? একজনকে রেখে আরেকজনের কমপ্লিমেন্ট, আরেকজনকে রেখে আরেকজনের কমপ্লিমেন্ট। তাহলে এক্সক্লুসিভ অর হয়ে গেল। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার এক্সক্লুসিভ অর এর মধ্যে আর একটা কি আছে? এন আছে না? মানে কি? নট। তার মানে এক্সক্লুসিভ অর কে যদি নট গেট করে দিই তাহলে কি হয়ে যাবে? এক্সক্লুসিভ নর হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো কিনা? এক্স, এ দেখো এক্স অর এর মধ্যে জাস্ট কি আছে? একটা এন আছে না? এন মানে নট গেট। ঠিক আছে? তাহলে আমি এক্সক্লুসিভ অর কেই, আমি এক্সক্লুসিভ অর কেই একটা নট গেট দিয়ে প্রকাশ করব। তাহলে এক্সক্লুসিভ অর কে আমি একটা নট গেট দিয়ে প্রকাশ করব। তাহলে আমি আগে এক্সক্লুসিভ অর আঁকাই, এক্সক্লুসিভ অর আঁকাই, এই আঁকাইলাম, এক্সক্লুসিভ অর আঁকাইছি, কি আছে? এন আছে। তাহলে এন এর জন্য কি দিব? এটা বললা দিব, নট দিব, এই যে নিয়ে নিলাম। তাহলে এ বি ইনপুট, আউটপুট তাহলে কি দিব বলো তো? যেহেতু একটা নট গেট আছে তাহলে কি নিতে হবে? এই পুরোটার উপরে বাদ দিতে হবে না? এই যে বাদ দিব, এ বি বার প্লাস বি এ বার, এর উপরে কি দিতে হবে? এই যে নট, এর উপরে কি দিতে হবে? নট। ওকে। এখন তো এইটাকে যদি একটু ভালো করে বুলিয়ান, ওই যে ক্যালকুলেশন সিম্পলিফিকেশন করো, হ্যাঁ এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে সিম্পলিফাই এর রেজাল্ট আমরা একটু পরে দেখবো, কিন্তু সিম্পলিফাই করলে কি আসবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, এ বি প্লাস এ বার ইন্টু বি বার আসবে, রেজাল্ট আসবে ওইটা। তার মানে আমরা মনে রাখবো আলটিমেটলি এটা লিখবো, কিন্তু মনে রাখবো কোনটা? নিচে। তাহলে আমরা কিন্তু বেসিক গেটের অপারেশন গুলো লিখছি, হ্যাঁ কিভাবে হয়। এরপর আমরা সিম্বল গুলো দিয়ে ট্রুথ টেবিল বানাইতে পারবো, কিভাবে কি হয় এটা করবো। তো এটা এক নজরে তোমার লজিক গেট গুলো শিখলাম সিম্বল সহ, বুঝতে পারছো? এরপরে কি কি শিখতে হবে? ট্রুথ টেবিল শিখতে হবে, সার্কিট ডায়াগ্রাম তো এই যে সিম্বল শিখলাম, সিগন্যাল ফ্লোটাও শিখতে হবে। কি ফ্লো? সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম।
তো আমরা ধীরে ধীরে আগাবো, মোটামুটি একটা ইয়েতে করলাম। এই দেখো আমরা এখন ডিটেলস করে করব। তো এক নজরে দেখছিলাম, এখন ডিটেলস কি করব। এখন ডিটেলস দেখো এন্ড গেটে করব আমরা শুরুতে। এন্ড গেট, হ্যাঁ এন্ড গেটের খেয়াল করো, আমরা তো সিম্বলটা দেখছিলাম। সিম্বল কি সিম্বল ছিল? একবারে বেসিক সিম্বল, হ্যাঁ এ বি সি, আউটপুটটা ছিল এ ইনটু কি বি। তাহলে এইটা দিয়ে আমরা এখন ট্রুথ টেবিল ডিজাইন করব। কি ডিজাইন করব? ট্রুথ টেবিল। কিভাবে ট্রুথ টেবিল ডিজাইন করব দেখো, ইনপুট নিব আউটপুট দেখাবো, শেষ, এটাই হলো ট্রুথ টেবিল। তাহলে ইনপুট আমাদের কি কি ছিল? এ ছিল, বি ছিল, এখানে লিখে দেবে ইনপুট। আর আউটপুট আমাদের কি ছিল? সি। সি সমান এ ইনটু বি, এটাই আমার ট্রুথ টেবিল। তাহলে ইনপুট একবার নিব 0 0, তো 0 0 ইনটু করলে 0ই হবে। আরেকটা নিব কি 0 1 নিব, ইনটু করলে কি 0 আর 1 ইনটু করলে 0ই হবে। 1 0 নিয়ে ইনটু করলে কি হবে? 0ই হবে। তারপর আরেকটা কি নিব 1 1 ইনটু করলে 1 হবে। এটাই আমার এন্ড গেটের আউটপুট। এটাকে বলবো কি? ট্রুথ টেবিল। ইনটু করে দাও 1 আসবে। ইনটু মানে বুঝতে পারতেছ তো, জাস্ট ইনটু। এটা হলো ট্রুথ টেবিল। এই পাশে হলো ইনপুট, এই পাশে আউটপুট। এখানে লিখে দিতে পারো ইনপুট আউটপুট। এটা আমার ট্রুথ টেবিল। এখন এইটা থেকে বলতে পারে এন্ড গেটের ট্রুথ টেবিল আঁকাও। এন্ড গেটের এখন সিগন্যাল ফ্লো দিতে পারে। কি দিতে পারে? সিগন্যাল ফ্লো। আবার দিতে পারে সার্কিট, সুইচিং সার্কিট। এন্ড গেটের কি দিতে পারে? সুইচিং সার্কিট। সার্কিটে কিভাবে কাজ করবে? তো আমরা সুইচিং সার্কিট দিই। তাহলে সার্কিটে কি থাকবে? একটা ব্যাটারি থাকবে। এই যে ব্যাটারি নিলাম। তাহলে এন্ড গেটের সার্কিট। এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিরো মানেই কি বলতো? অফ মানে কি? পুরোটা অফ না? এই এদিকে খেয়াল করো, একটা অফ মানে পুরোটা অন। এইটার অর্থ কি? একটু ভালো করে একটু বুঝো, এদিকে দেখো, একটা জিরো মানে সব জায়গায় জিরো। তার মানে একটা অফ মানে পুরোটা অফ। তার মানে একটা লাইনের কোথাও যদি কাটা থাকে, পুরো সার্কিটটা কি অফ। তার মানে কি কোন ধরনের সার্কিট? সিরিজ সার্কিট। সিরিজে একটা লাইন কাটা মানে সব বাদ। এই যে জিরো, তার মানে আমাকে যে এই এন্ড গেটে যে সার্কিট আঁকাবো, কি সার্কিট আঁকাবো? সিরিজ সার্কিট আঁকাবো। তাহলে সিরিজ সার্কিট মানে দুইটা ইনপুট থাকবে সিরিজে। দুইটা ইনপুট থাকবে কিসে? সিরিজে। এ একটা ইনপুট, আর একটা ইনপুট কি থাকবে? বি একটা ইনপুট। ঠিক আছে, এটা হলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ টার্মিনাল। এখানে লোড, এই যে তোমার বাতি জ্বালাবা না তুমি সুইচ দিয়ে, এই যে বাতি হলো তোমার হলো আউটপুট। এই বাতিটা হলো তোমার কি? আউটপুট। এই যে আমি একটা বাতি দিয়ে দিলাম, এই বাতিটা হচ্ছে তোমার হলো আউটপুট। আউটপুটটা কি ধরবো? সি ধরবো। এই সিটাই হলো আমার অন অফ হবে কিনা। বাতিটা অন হলে পারে 1, আর বাতিটা অফ থাকলে 0 ধরতে হবে। তাহলে এখন তুমি এটা কেন তার আমরা একটু বুঝাই। দেখো, হ্যাঁ প্লাস দেখো, এটা আছে না? এই 0 মানে এই সুইচটা ওপেন। 0 মানে সুইচটা কি হবে? কি হবে বলো? আরে আগে তো বলো, 0 মানে কি? এটা ওপেন। আর একটা 0 মানে কি? ওপেন। তাহলে ওপেন হলে বাতি জ্বলবে? কারেন্ট যাবে কোই দিক দিয়ে? যাবে না। তার মানে বাতি অফ। তার মানে ঠিক আছে, 0 0 এর জন্য আমার বাতিটা কি? অফ। 0 দিলাম মানে এটা কি ওপেন। অন দিলাম ক্লোজ। ক্লোজ করছি, বাট এখান থেকে তো এইটুকু তো পাসই হতে পারতেছে না। তার মানে বাতিটা কি? 0, হ্যাঁ ওপেন মানে বাতিটা জ্বলে নাই। অন দাও, এবার কি দাও? অন দাও মানে এটা প্রথমটা ক্লোজ করে দাও, পরেরটাকে ওপেন রাখো, তাও তো যাবে না। একবারের মাত্র এইটাকে, এটা ওয়ান দাও মানে এটা কি? ক্লোজ। এটাও ক্লোজ। তাহলেই দেখো তো কারেন্ট এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যাচ্ছে। তার মানে তখন বাতিটা কি হবে? ওয়ান হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে লজিক সিরিজ সার্কিট। বুঝতে পারতেছো? এটা হলো সিরিজ, এটা হলো এন্ড গেটের কি? লজিক সার্কিট। এটা হলো সার্কিট ডায়াগ্রাম, হ্যাঁ। আচ্ছা, এখন সার্কিট ডায়াগ্রাম আমরা আঁকাইছিলাম। তো আমরা দেখলাম সিরিজ সার্কিট এন্ড গেটের হয় নরমাল। তো এই এন্ড গেটের সিরিজ, এখন আমরা সিগন্যাল দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করব? সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল দিয়ে আমরা কাজ করব, একটু দেখো। তাহলে এটা আমি মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, 0 মানে এখানে হলো 0 ভোল্ট, এটা মনে রাখো। 0 মানে কি ভোল্ট? 0 ভোল্ট। তাহলে আমি দেখো এর জন্য ডিজাইন করি, ইনপুটের জন্য আগে ডিজাইন করি। 0 আছে,
তার মানে কি ভোল্ট বলো তো? 0 ভোল্ট। এই যে 0 নিয়ে নিলাম, এখান থেকে শুরু করছি, 0 মানে 0, তারপরে আবার কি আছে 0, তার মানে এটুকু কি 0, এদিক থেকে তারপরে এর মান কত আছে 1, 1 মানে সে উপর দিকে উঠে যাবে, 1 মানে উপর দিকে উঠলো, তারপরে আবার কি আছে 1 আছে, এই 1 রেখে দিলাম, 1 স্টেপ লাগাম, তারপরে যদি দাও 0 দাও, তো সাব দিয়ে দিলাম আমি 0, তারপরে কি 0। ওকে, বিটা তুমি নাও, তুমি কিন্তু র্যান্ডমলি নিতে পারো, এটা যে দেখে দেখে নিতে হবে এমন না। 0 মানে লো থাকবে, 1 মানে কি হবে হাই থাকবে, মানে ভোল্টেজ পাবে, আর এটাতে ভোল্টেজ নাই, বুঝতে পারছো? তুমি যে এখানে দেখে দেখে নিতে হবে নট নেসেসারি, তুমি তো র্যান্ডমলি নিতে পারো। যেরকম আমি যদি এখন র্যান্ডমলি নিই বিটা, এটা এ নিছি, বিটা আমি কি নিব র্যান্ডমলি নিই, তাহলে র্যান্ডমলি মনে করো 0 নিলাম, তারপরে কি দিছি 1 দিছি, তারপরে কি রাখবো 1 রাখবো না 0 রাখবো বলো, তোমরা বলো। 0 দিছি, 1 দিলাম, তারপরে কি দিব 1 দিবা, তাহলে 1 মানে এইটুকু যাবে, তারপরে 0 দিবা না 1 দিবা, 0 দাও, এই যে 0 দাও, তারপরে কি দিব 1 দাও, এই যে 1, তারপরে কি দিবা দরকার নেই থাকে এখানে। আচ্ছা এবার দেখো, এটা বি নিছি আমি, এই 0 মানে লো, 1 মানে হাই, দেখো দেখো এখানে 0 লো, যেই 1 দেখছে সে কি হয়ে গেছে হাই হয়ে গেছে, যেই 1 এখানে কি দেখছে হাই, যেই সামনে 0 0 হয়ে গেছে, বুঝতে পারছো? ওকে, এখন তুমি এটার আউটপুট নিবে, আউটপুট মানে কি সি। আচ্ছা 0 আর 0 গুণ করলে আউটপুট কত আসার কথা 0, তার মানে সে ফ্লাড লাইন থাকবে লো। 0 আর 1 গুণ করলে কত আসার কথা 0 আসার কথা, এই পর্যন্ত সে 0ই থাকবে। 1 আর 1 গুণ করলে কি আসার কথা 1 আসার কথা, এই যে 1 আসলো, এটা গুণ করলে কত আসার কথা 0 আসার কথা, তার মানে এর নিচে নেমে আসলো 0, আবার 0, এই তাহলে এটা হলো সিএল আউটপুট। তাহলে এটা হলো সিগন্যাল ডায়াগ্রাম, এটা কি ডায়াগ্রাম সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম। সো তোমাদের কিন্তু আমি সবকিছু শিখিয়ে দিলাম। এটার প্রথমে শিখলাম হলো সিম্বল কি অপারেশনে কাজ করে বলে বুলিয়ান মাল্টিপ্লিকেশনে, ট্রুথ টেবিল, এটা কি টেবিল ট্রুথ টেবিল, আগেরটা ভিতরে আগে যেটা আঁকছিলাম সেটা হলো কি এন্ড গেটের সার্কিট, আর এটা কি সিগন্যাল ডায়াগ্রাম, কি ডায়াগ্রাম সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম। ওকে, ঠিক একই ভাবে আমার অর গেটে কাজ করতে হবে, এক সেম ভাবে কি হবে অর গেটে কাজ করবে। এখন আমরা অর গেটে যদি এখান থেকে কাজ করাই, দেখো আমি এটা সিগন্যাল ফ্লোটা মুছবো না, হ্যাঁ আচ্ছা, তাহলে অর গেটের জাস্ট কি চেঞ্জ হবে, অর গেটের অপারেশনে কি হয় জাস্ট এটা অ্যাড হয়ে যায়, বুলিয়ান কি হয় অ্যাডিশন হয়, সিম্বলটা এখানে একটু চেঞ্জ হয়, এইরকম হয়, হ্যাঁ এরকম হয়। ওকে, আর এখানে কি হয় 0 0 তে 0, 0 1 এ 1 হয়, অর গেটে 1 0 তে কি হয় 1 হয়, 1 1 তে কি হয় 1 হয়। মনে আছে 1 1 এ কিন্তু আবার 0 বসে না, কারণ এটা কিন্তু এই বাইনারি অ্যাডিশন না, এটা কিন্তু কি বুলিয়ান। তাহলে এখন দেখো একটা, দেখো একটা সার্কিটে বাতি মানে সুইচ থাকলেই অন হয়ে যাবে, একটাতে সুইচ থাকলেই অন হয়ে থাকে, তার মানে কি বাতি জ্বলতে হবে, তার মানে কি প্যারালাল কানেকশন, তার মানে দেখো একটা সুইচ থাকলেই কি অন হয়ে যাবে, একটা অন থাকলেই অন হবে, তার মানে কি কি কানেকশন প্যারালাল কানেকশন। সো আমার সার্কিট ডায়াগ্রামটা হবে কি, দেখো ছোট্ট করে যদি আঁকাই, এই যে ছোট করে যদি আঁকাই, তাহলে এখানে একটা নিলাম, এই যে এদিকে একটা নিলাম, তার নিচে কি এই যে নিলাম, এই যে নিলাম, এই যে নিলাম, হ্যাঁ নিয়ে এই দুটোকে আবার কি একখানে করে দিয়ে, এই যে এখান থেকে মনে করো এটা ঢেউ দিলে অসুবিধা আছে, কারেন্ট গেলেই হইলো, এই যে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল, এই যে এটা সুইচ এ, এটা কি সুইচ বি, তাহলে দেখো তো এদিকে দেখো মিলাই, আমরা সার্কিট ডায়াগ্রাম মিলাই, এটা কিন্তু এরকম ঢেউ দিলে কিন্তু অসুবিধা নাই, ভয় পেও না আবার, এটা আঁকানোর জন্য ই করছি, হ্যাঁ খেয়াল করো। তাহলে 0 দিছি 0 দিছি, তার মানে দুইটাই ওপেন, তার মানে বাতি কি জ্বলবে, ও দুইটাই ওপেন মানে কি কারেন্ট তো যাবে না, বাদ 0 দিলাম এতে, এতে কি দিছি 0 মানে ওপেন থাকলো, বি তে 1 দিছি, 1 মানে কি বি ক্লোজ, বি ক্লোজ হওয়া মানে কি কারেন্ট এই যে এই রাস্তা দিয়ে যায় এদিক দিয়ে, তখন কি এখানে একটা বাতি দিতে হবে না, একটা বাতি দিয়ে দাও, তখন বাতিটা জ্বলবে, এই যে জ্বলছে 1 হয়ে গেছে। সেকেন্ডটা দেখো এ ও ক্লোজ থাকবে, এদিক খেয়াল করো, এ 1 মানে কি এ ক্লোজ, রাইট, এ 1 মানে এ ক্লোজ, তাহলে এ কে ক্লোজ করো 0, এদিক দেখো বি ওপেন, তার মানে কারেন্টটা এই এর ভিতর দিয়ে যায়, এই যে বাতি জ্বলবে।
আর দুইটা ক্লোজ থাকলে তো বাতি আরো জ্বলবেই। তাহলে হয়েছে সার্কিটটা, তাহলে সার্কিট শেষ। এখন আমরা এটা কি আমরা এখন আউটপুটটা চেঞ্জ করব কি করে? 0 0 যদি অ্যাড করি কি হবে? 0ই হবে। আর 0 আর 1 অ্যাড করলে কি হবে? 1 হবে না? তখন এইখানে চেঞ্জ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? 1 হয়ে গেল। 1 আর 1 অ্যাড করলে কি থাকবে? 1ই থাকবে। 0 আর 1 অ্যাড করলে কি হবে? 1 হয়ে গেল। হ্যাঁ, 1 হয়ে গেল। এটাও কি হবে? 1ই থাকবে। বুঝতে পারতেছো? 1 এই 1। তাহলে আমরা দেখো আমরা সবই কি শিখলাম? এটা কি গেট? অর গেটের শিখলাম। আবার এন্ড গেট শেষ, অর গেট শেষ। তাহলে 0 দিলে আমি কি পাইছি? এই যে সিম্বল, সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, সিগন্যাল ফ্লো। ঠিক আছে? আর আজকে নট গেটটা শিখবো। তাহলে বেসিক গেটটা আমাদের সব ধরনের প্রপার্টি শেষ হয়ে যাবে। কেমন? ওকে, তাহলে আমরা এটা নিয়ে নিলাম। মুসলিম কেন? আচ্ছা সমস্যা নাই, নট গেট ছোট তো। আচ্ছা, নট গেট শিখানোর আগে আরেকটা একটু দেখো, নট গেট শিখানোর আগে আরেকটা একটু শিখিয়ে দিই ফস করে। এই দেখো, আমরা নট গেটের সিম্বল কি শিখছিলাম বলো তো? এরকম, এরকম এখানে একটা গোল্লা ছিল। আচ্ছা, গোল্লা যদি না দিই এটাকে বলা হয় বাফার গেট। বাফার গেট মানে যা ইনপুট তাই আউটপুট, সে কিছুই করবে না। দেখো চেঞ্জ হয় না, এ দিছো এই আছে, এটাকে কি বলবো? কি? বাফার গেট। আচ্ছা, তাহলে আর আমার নট গেট তাহলে কি? এখানে একটা কি থাকবে? এই নট থাকবে। এখানে কি থাকবে? নট। তাহলে এই ইনপুট দিলে আউটপুট হিসেবে কি আসবে? এবার আউটপুট কি আসবে? এবার। তাহলে তাহলে এর আমার ট্রুথ টেবিলটা কি হবে দেখো তো? তাহলে এই যে এ নিলাম, আউটপুট কি আমার? এ ইনপুট আউট। তাহলে 0 দিলে কত আসবে? 0 দিলে 1 আসবে। 1 দিলে কত আসবে? 0 আসবে। এই তো আমার সার্কিট, ট্রুথ টেবিল। এটা আমার নট গেটের কি? ট্রুথ টেবিল। আর নট গেটের সার্কিট আগাইতে হবে। দেখো 0 দিলে সে কি? বাতি জ্বলবে না। 0 দিলে কি হবে? বাতি জ্বলবে না। 0 দিলে বাতি জ্বলবে না, কিন্তু হ্যাঁ 0 দিলে বাতি জ্বলবে না। নট গেট, নট গেট, নট। এই যে আমি লিখে দিচ্ছি এটা কি। দেখো এবার দেখো, যখন তুমি 0 দিবা মানে সুইচটা ওপেন থাকবে, তখন বাতি জ্বলবে। যখন সুইচটা তুমি ক্লোজ করবা তখন বাতি অফ হয়ে যাবে। এটাই তো নট, উল্টা কাজ করবে সে। এই নট গেটের কাজ কি? 0 দিলে সে কি করে দিবে? 1 করে দিবে। 1 দিলে কি করে দিবে? 0। তুমি যদি বলো নট গেটে, যদি বলো এই বাতি অফ কর, তার মানে কি? সে বাতি অন করে দিবে। নট গেট যে উল্টা কাজ করবে। আচ্ছা, এখন তাহলে উল্টা আমার কাজ করাইতে হবে। এদিক দেখো, তাহলে আমি জাস্ট উল্টা কাজ করাবো। এদিক খেয়াল করো, আমার এবার ইনপুট কয়টা? একটা না? তাহলে আমি একটা ইনপুট রাখি। তাহলে একটা ইনপুট রাখলাম। এখন তুমি চিন্তা করো, এই বাতিটা, একটা জিনিস ভালো করে বুঝো, আমি যদি এইটাকে কোনোভাবে এইখানে শর্ট করে দিই, এই বাতিটাকে, এই সুইচটাকে যদি এইভাবে নিয়ে আসি, দেখো তো, এই সুইচটাকে এইখানে নিয়ে আসলাম, এই লাইনে শর্ট করলাম। এবার আমার এটা হলো এ সুইচ ইনপুট, এই কানেকশনটাও আছে। এখন এখানে কোনো যদি রেজিস্টর না দাও, একটা রেজিস্ট্যান্স দিতে পারো। রেজিস্ট্যান্স দিলে কি হয়? বাতিটা সেফলি রান করে। এখানে দিতে পারো, এখানে দিতে পারো। বুঝতে পারছো? আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে রাখলাম, এমনি দিতে পারো, না দিলেও অসুবিধা নেই, এটার ক্ষেত্রে ম্যান্ডেটরি না। এখন খেয়াল করো, তুমি ভালো করে খেয়াল করো, এই সার্কিটটা ওপেন মানে কি বলো তো? এই যে এ ওপেন মানে 0। এ 0 মানে কি? ওপেন না? ওপেন থাকা মানে কি? কারেন্টটা এদিক দিয়ে যাবে, যা বাতিটা জ্বলায়া এদিক দিয়ে কি আসবে? ফিরে আসবে। তার মানে এই যে বাতি জ্বলছে, আউটপুট পেয়ে গেছি অন। এখন এ এ দেখো, আমার ইনপুটটা এবার 1, তার মানে ইনপুটটা অন মানে এদিকে ক্লোজ। এটা অন মানে কি? ক্লোজ। তার মানে কারেন্ট এবার দেখো তো এদিকে না যায়, সে শর্টকাট রাস্তা পেয়ে গেছে। কারেন্টটা এদিক দিয়ে চলে। কারেন্টটা যদি এদিক দিয়ে যায় তাহলে কি বাতি জ্বলবে? তাহলে বাতি জ্বলবে না, যে 0। বুঝতে পারছো? তার মানে এটা হলো ব্যাটারির সাথে প্যারালাল। ব্যাটারির সাথে প্যারালাল, সোর্সের সাথে প্যারালাল, মানে শর্ট, এটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে। নট গেটটা কি? অনেকটা লোডের সাথে প্যারালাল এবং শর্ট সার্কিট। লোড মানে বাতি, বাতির সাথে কি? প্যারালাল। ওকে, তাহলে আমি সার্কিট পেয়ে গেলাম।